এই পাগলের ভিডিওটা সবাই কম বেশি দেখেছেন। তিনি কিন্তু এখন বাংলাদেশে ভাইরাল হয়ে গিয়েছে। ভাইরাল হয়েছে এই কারণে তার কাছে ৩,৭০,৯৯৯ টাকা পাওয়া গেছে। ভাই ঠিক আছে, পাগলের কাছে এত টাকা পাওয়া গেছে, সে ১ টাকা ২ টাকা করে জমায়া তার কাছে রেখেছে। কিন্তু তার যে পোশাকের যে পরিস্থিতি, সে একজন পাগল, সেটা সবাই মেনে নিছে, আমিও মেনে নিছে। না মেনে নেওয়ার মতো কিছুই না। একটা পাগলের যে পরিবেশ থাকার দরকার, সেই পরিবেশ ওনার ছিল। উনি যে পাগল সেটাও মেনে নিছে, সবাই আমিও মেনে নিছে। কিন্তু সবাই প্রশ্নটা করে নাই, কিন্তু এই প্রশ্নটা আমার মাথায় আসছে। সেটা হলো, এই ব্যক্তি যে পাগল, মানুষের কাছ থেকে ধার চায়া টায়া খায়, ১ টাকা ২ টাকা করে জমায়া ৩ লক্ষ টাকার মতো জমাইছে সে। আচ্ছা, ৩ লক্ষ টাকার ভিতরে সমস্ত টাকায় তো ২ টাকা ৫ টাকা ১০ টাকা ২০ টাকার কয়েন ছিল না, নোটও কিন্তু ছিল। কয় টাকার নোট? ১,০০০ টাকার নোট, ৫০০ টাকার নোট, ১০০ টাকার নোট। আচ্ছা, ৫০০ ১,০০০ টাকার নোট কে কারো কোনো দিন ভিক্ষা দেয়? এটাকে কি কোনো দিন মাইনে নিবে? আমি মাইনে নিতে পারি না। ওনাকে কেউই যদি প্রশ্ন করা হয়েছে যে আপনি এত টাকা কিভাবে জোগাইছেন, ১,০০০ টাকার নোটটা কিভাবে আপনি জোগাইছেন এতটি, ১,০০০ টাকার একটা ভান্ডিল পাওয়া গেছে ১,০০,০০০ টাকার, তাহলে এই টাকাটা উনি কীভাবে ১,০০০ টাকার নোট ভান্ডিল করলেন? সেই প্রশংসাটা কি কেউ করেছেন? সেই প্রশ্নটা কেউই তার কেউ কিন্তু করেন নাই। কিসের জন্য? সে পাগল। পাগল পাগলের কাছে ১,০০০ টাকার নোট ওই ভান্ডিল থাকে। এটাই মানুষ মানুষ আসলে মানুষের মেধা সময় সময় খুব কাজ করে, আবার সময় সময় পাগলের চেয়ে জঘন্যতম হয়ে যায়। ১,০০০ টাকার নোট পাগলের কাছে কিভাবে আসলো? এই প্রশ্নটা কি আপনার মাথায় একদিনও ধরে নাই? ধরার কথা। তার সুন্দর মতো আলটিমেটাম আর ডেলিভারে তার কথাটা বাড়া যাবে। ১,০০০ টাকার নোটকেই কিন্তু কারো ভিক্ষা দেয় না। আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। এটা আমার মতামত, তাই আমি আপনাদেরকে জানালাম।